সালে কি আপনি আইফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন? আই মিন আইফোন 8। দেখুন, যদি বর্তমান 2025 সালে অনেকেই আছে ছোট ভাইয়েরা যে আইফোন শখ করে কিনতে চায়, যে আইফোন 6 অথবা 6 প্লাস অথবা আইফোন 8 কম বাজেটের মধ্যে এই ফোনটা আসলে কতটা ভালো হবে। তাহলে যদি আমি বলতে যাই যে ভাই এই ফোনটা অ্যাকচুয়ালি 2025 সালে কতটা গ্রহণযোগ্য হবে, দেখুন আইফোন 6-এ তো আর ইউটিউব চলে না, 6S-এও চলে না, 7 প্লাসেও কিন্তু চলে না, কিন্তু আইফোন 8-এ কিন্তু বর্তমান ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু সচল চলে। কিন্তু কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে কিন্তু আইফোন 8-এ চলে না, কারণ এটার আপগ্রেড শেষ হয়ে গেছে। তো যারা কম বাজেটের মধ্যে ভাবতেছেন যে একটু স্বভাবের জন্য আইফোন 8 কেনার চিন্তা ভাবনা করতেছেন, তার জন্য ভালো হলেও হতে পারে, জাস্ট স্বভাবের জন্য যে আমার কাছে একটা আইফোন রয়েছে। কিন্তু যদি আপনি সব দিকে যদি বিবেচনা করেন, তাহলে আমি বলবো যে 15-16 হাজার টাকা দিয়ে আইফোন কেনার থেকে অ্যান্ড্রয়েড ফোন কিনলে ভালো হবে। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। দেখুন, যদি আপনি সাধারণত আপনি সব কিছু মিলেই মানে আইফোন 8 কেনার চিন্তা ভাবনা করেন, তাহলে সেই ক্ষেত্রে আইফোন 8-এ আপনার সব অ্যাপস চলবে না। আর যেহেতু এটা আপডেট শেষ হয়ে গেছে, এর পরবর্তীতে কোনো আর আপডেট আসবে না, তাহলে আর বেশ কিছুদিন পর এই ফোনে কিন্তু ইউটিউবও চলবে না। আই মিন যদি আপনি আর 1 বছর ধরেন, তারপরে কিন্তু ইউটিউব এই আইফোন 8-এও চলবে না। আর আইফোন 8-এ যদি ইউটিউব না চলে, সাধারণত মানুষ ইউটিউব, ফেসবুক, টিকটক, আমরা কিন্তু এইসব সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু অল টাইম থেকে থাকি। এখন যদি আমি একটা ফোন কিনি 15-16 হাজার টাকা দিয়ে, আমি হয়তো এখন সবের জন্য কিনতেছি, বাট আমি কিন্তু আর 2 দিন পরে সব মানে মানুষের কিন্তু মন মানসিকতা সবসময় এক থাকে না। আর এই ফোনটা কেনার পরে এমনি কিছুদিন পর সব এমনি মিটে যাবে। আই মিন যদি আমার একটা ফোনে যদি আমি সব জিনিস না চালাতে পারি, শুধু কি আমি আইফোন দিয়ে কি করব? তাহলে শুধু আমার 15-16 হাজার টাকা শুধু জলে নষ্ট হয়ে যাচ্ছে না? সেই ক্ষেত্রে আমি এই জন্য কথাটা বললাম যে বিবেচনা করে ঠান্ডা মাথায় যদি আপনি ভেবেন যে না, আমার 15-16 হাজার টাকা খরচায় গেছে যাক, আমি এই ফোনটাকেই ব্যবহার করব, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আর যদি বলেন যে না, আমি সব মিলেই আমি আজকে 2 দিনের জন্য চালাইতেছি, পরে যদি কিছু এই ফোনটা যদি না চলে, তাহলে এই ফোন দিয়ে কী করবো? সেই জন্যই আজকের এই ভিডিওটা। এখন ধরুন এই ফোনে কিন্তু আপনার 3.5mm হেডফোন জ্যাকটি নেই, আচ্ছা এটা বাদ গেল, তারপরেও কিন্তু এটার ডিসপ্লে সাইজটা কিন্তু অনেকটাই ছোট। এখন ডিসপ্লে সাইজটা ছোট হলেও কিন্তু এটাতে অপটিমাইজ করার মতো অনেক কিছু রয়েছে, কারণ এটাতে প্রপারলি কিন্তু অনেকগুলো অ্যাপস স্মুথলি রান করতে পারে অনায়াসেই। এখন সাধারণত আমরা যেটা ভাবি যে আইফোনে কিন্তু এটা র্যাম দিয়ে চলে না, এটা কিন্তু কাস্টমাইজ নিজস্ব অ্যাপস এটা স্টোর থেকে চালানো হয়, যার কারণে এটা অ্যান্ড্রয়েড থেকে এটা ভিন্ন পদের। এখন আপনি এটা ব্যবহার করবেন সবের জন্য, অন্য কিছু করার জন্য, বাট এই ফোনটাতে কিন্তু যদি আপনি ভাবেন যে আমি গেমিং করার জন্য কিনবো, তাহলে ভাই আমি বলবো যে আপনি একটু সাইডে দাঁড়ান, কারণ এটাতে কিন্তু এখন ফ্রি ফায়ার ল্যাগ করে, এটাতে কিন্তু ফ্রি ফায়ার আগের মতো চলে না। আবার আপনি যে ভাববেন যে এটা ক্যামেরা ফটোগ্রাফির জন্য আপনি এটা চয়েস করতে পারেন, তাহলে আমি বলবো যে ভাই এত বছর পরে আপনি 25 সালে এসে যে এই ফোনটা ক্যামেরার জন্য চয়েস করলে, এটা বোকামি ছাড়া কিছুই হবে না, কারণ এটা ক্যামেরা কোয়ালিটিটাও আর আগের মতো হয় না, আগের মতো ভালো না, আর এটা রেজুলেশনটাও আগের মতো দেয় না, আর বর্তমান সময়ের সাথে তাল মিলে চলে যেহেতু, তা সেই ক্ষেত্রে আমি এটাকে নাই বলবো 2025 সালে সে 15-16 হাজার টাকা দিয়ে ফোনটা কেনার থেকে আপনার বিরত থাকবেন। আর যারা ভাববেন না আমার একটা আইফোন রয়েছে সবের জন্য, তাহলে এই ফোনটা আপনার জন্য। আর বিশেষ করে কি জানেন, যে যারা ইনকাম করে, দিন মজুরি করে খায়, তাদের কিন্তু কাছে 15-16 হাজার টাকা অনেক কিছু। তাই শুধু টাকা নষ্ট না করে আপনি ভালো একটা ফোন কিনেন, অনেকদিন চালাতে পারবেন। সেই ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড না, আমি আইফোনও কিনতে পারেন, আর বেশ কিছু ডকুমেন্ট করে আইফোন 11 কিনতে পারেন, ওটাতে কিন্তু মোটামুটি সব কিছু চলে। কিন্তু আইফোন 8, 6s, আইফোন 7 প্লাস এটা থেকে বিরত থাকবেন। শুধু এই ভিডিওটা বানিয়েছে শুধুমাত্র যারা স্বভাবের জন্য বা যারা ফোন কিনতে চাইতেছেন আইফোন 8, 7, 6 তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি। সো আমার কথা যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে তার জন্য সরি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, আর যদি আপনার কোনো ছোটো ভাই পাগল হয়ে যেতে ফোন কেনার জন্য, তাকে ভিডিওটি শেয়ার করতে পারেন। আমার কথা শুনে সে যদি বুঝতে পারে যে না হ্যাঁ আমার এই ফোনটা কেনা ঠিক হবে না, তাহলে তাহলে তো আল্লাহর রহমতে অনেকটাই ভালো। আর যদি না বুঝতে পারে কে তো কিছু করেনি। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন রিভিউ নিয়ে। সো টাটা।